আমাদের প্রত্যেকেরই লাইফ খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, চারিদিকের অবস্থা খারাপ। ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ভাবনা এরকমই থাকে যে আমাদের লাইফ বোধহয় খারাপ হয়ে রয়েছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লাইফে যে স্ট্রেসগুলো আসে সেই স্ট্রেসের 80% আসে কিন্তু আমাদের ফিনান্সের জন্য। অর্থাৎ আমাদের অর্থনৈতিক কিছু সমস্যা তৈরি হয় এবং তার জন্য আমাদের স্ট্রেস তৈরি হয়। সবসময় যে অর্থনৈতিক সমস্যার জন্যই যে স্ট্রেস তৈরি হয় এমন নয়, কখনো কখনো দেখা যায় যে আমাদের কাছে যদি টাকার সাপ্লাই সেরকম ভাবে থাকতো তাহলে আমাদের যে স্ট্রেসগুলো রয়েছে সেই স্ট্রেসের 80%ই কিন্তু চলে যেতে পারতো। তা আজকে আমি আলোচনা করব যে আমি পার্সোনালি আমার লাইফের প্ল্যান কিভাবে করি যাতে আমার স্ট্রেস লেভেল যেটা রয়েছে সেটা সব থেকে কম থাকতে পারে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করার। আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করুন অথবা না করুন, বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, কেননা এই ধরনের ভিডিও হয়তো অনেক মানুষেরই প্রয়োজন আছে যাদের কাছে আমাদের ভিডিও গিয়ে পৌঁছচ্ছে না। 1 নম্বর হলো এক্সপেন্সেস। আমি আমার লাইফে এক্সপেন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব থেকে কম রাখার চেষ্টা করি। আমি সেই ধরনের কোনো জিনিস ব্যবহার করি না যাতে আমাকে মান্থলি একটা খরচা করে যেতে হয়। সেই জিনিসগুলো তখনই আমি ইউজ করি যখন সেই প্রোডাক্টটি থেকে আমার কোনো ধরনের কোনো বেনিফিট হয়। এছাড়া সেই ধরনের প্রোডাক্ট আমি কিনিও না। আর এই কম খরচের লাইফ বাঁচতে গেলে অনেকের মনে হতে পারে যে সেখানে বোধহয় এনজয় করা যায় না, এটা কিন্তু একেবারে ভুল ধারণা। আপনি বরং আপনার যে লাইফের যে জিনিসগুলোতে খরচা করে আপনি আনন্দ পাবেন সেখানে আপনি খরচা করুন। আর যেই খরচাগুলো দেখা যাবে যে আপনি মানুষকে দেখানোর জন্য করছেন সেই খরচাগুলো জাস্ট কমিয়ে ফেলুন, তাহলেই দেখবেন যে আপনার লাইফে আপনি ভালো থাকতে পারবেন। এছাড়াও আপনার স্ট্রেসের পরিমাণ কম থাকবে। পার্সোনালি আমার কথা বলতে গেলে আমার বড় কোনো এক্সপেন্সেস নেই যার জন্য আমাকে প্রতিনিয়ত চিন্তা করে যেতে হয়, শুধুমাত্র একটি ছাড়া, যেটা হলো আমার হাউস বিল্ডিং লোন। এবং সেটা একটা টাইমে আমার নিড ছিল, তার জন্য সেই জিনিসটা করতে হয়েছিল। আজকের দিনে হাউস লোন অবশ্যই রয়েছে, কিন্তু সেটাকেও আমি ট্রাই করছি ওটাকে অটোমেট করে দেওয়ার জন্য, যাতে আমার একটা প্যাসিভ ইনকাম থেকেই সেই হাউস লোনের যে ইএমআই আছে সেটা অটোমেটিক ভাবে দেওয়া হয়ে যায় এবং আমার ওই যে ছোট্ট একটা হেডেক রয়েছে সেটাও আস্তে আস্তে কমে যায়। তা আপনিও যদি আপনার লাইফে আপনার খরচ যেটি আছে সেটি কম রাখতে পারেন, সেটা কিন্তু আপনার লাইফে অনেক বেশি প্রফিট দেবে। কেননা আপনি যদি আপনার খরচা কম রাখেন আপনার স্ট্রেসে কিন্তু সব থেকে কম হবে। আর একটা বড় জিনিস যে আমরা যদি আমাদের লাইফস্টাইল বাড়িয়ে ফেলি সেখান থেকে কিন্তু আমাকে যদি পেছনের দিকে আবার আসতে হয় সেটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল যদি কম রাখি সেক্ষেত্রে ভবিষ্যতে যদি আরো সামনের দিকে যেতে হয় সেটা কিন্তু আমাদের অসুবিধা হয় না। সুতরাং আপনি যতটা আপনার লাইফস্টাইল ছোট রাখতে পারবেন সেটা আপনার জন্যই প্রফিটেবল হবে। 2 নম্বর যে জিনিসটা মেনটেন করি সেটা হলো প্রোটেকশন। আমরা ম্যাক্সিমাম সময় যেটা নিয়ে স্ট্রেস করি সেটা হলো আমাদের ফিউচারে যদি আমাদের কোনো হেলথ ইস্যু আসে তাহলে কি হবে, ফিউচারে যদি আমার কিছু হয় অর্থাৎ যে আর্নিং মেম্বার আছে তার যদি কিছু হয় তাহলে কি হবে, এই ধরনের চিন্তা কিন্তু আমাদের সবসময় লেগে থাকে। এক্ষেত্রে আমি যে জিনিসটা করি, একটা এমার্জেন্সি ফান্ড নিজের জন্য আমি রেখে দিয়েছি। যেই এমার্জেন্সি ফান্ডে আমার যদি কোনো সময় কোনো ধরনের সমস্যা হয়, ধরে নিলাম আমার 1 বছর কোনো ধরনের কোনো রোজগার রইল না, সেক্ষেত্রেও আমি ওই এমার্জেন্সি ফান্ডটা কাজে লাগিয়ে আমি আমার 1 বছরের যে খরচা আছে সেই খরচা আরামসে চালিয়ে নিতে পারবো, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সেটা এই নয় যে হিউজ একটা অ্যামাউন্ট, সেই টাকাটা আমি আলাদাভাবে রাখার জন্য আমার ব্রেনে যে স্ট্রেস আছে সেই স্ট্রেসটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর সেকেন্ড যে উপায় রয়েছে, আপনার উপর যে ডিপেন্ডেবল আছে সে যদি অ্যাডাল্ট হয় তাকে যদি আপনি একটা রোজগারের ব্যবস্থা করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে তার জন্য আলাদাভাবে কোনো ধরনের কোনো চিন্তা করতে হবে না। এবং আপনি যদি টার্ম ইন্স্যুরেন্স নাও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার খুব একটা চিন্তা থাকবে না, কেননা আপনি জানেন আপনার অবর্তমানে যে এই পৃথিবীতে থাকবে সে রোজগার করতে সক্ষম। এছাড়াও আপনি যদি তারপরেও টার্ম ইন্স্যুরেন্স করে নেন সেটা তো সব থেকে ভালো। এছাড়াও আপনি সেকেন্ড যে পদ্ধতি আছে সেটাকেও আপনি মেনটেন করতে পারেন। এছাড়াও মানুষ 3 নম্বর যে জিনিসটা নিয়ে চিন্তা করে এবং যার প্রোটেকশন থাকা অত্যন্ত প্রয়োজন সেটা হলো হেলথ। আমাদের যদি ফট করে কোনো শরীর খারাপ হয় তখন তো আমাদের হসপিটালাইজড হতে হবে এবং আমাদের সমস্ত টাকা সেখানেই শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যে জিনিসটা করি সেটা হলো একটা বড় অঙ্কের হেলথ ইন্স্যুরেন্স করা আমার এবং আমার ফ্যামিলির নামে আমি করে রেখেছি, যাতে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমি জানি একটা ভালো হসপিটালে ভর্তি হয়ে আমার ট্রিটমেন্ট অথবা আমার ফ্যামিলির ট্রিটমেন্ট আমরা করাতে পারি। এটাও কিন্তু আমার যে স্ট্রেস আছে সেই স্ট্রেসটাকে অনেকটাই কমাতে সাহায্য করে। 3 নম্বর হলো নট থিঙ্কিং অ্যাবাউট ফিউচার, অর্থাৎ খুব দূরের চিন্তা আমি করার চেষ্টা করি না। কখনো কখনো যে একেবারে আসে না আমি বলবো না, কেননা আমরা সেই স্তরে যাইনি যে একেবারেই ফিউচারের কোনো চিন্তা আসে না, কিন্তু
আমি ছোট ছোট স্টেপ নেওয়া পছন্দ করি। যেরকম আমি 10 বছর পরে কোন জায়গায় থাকবো সেটার চিন্তা আমি অবশ্যই করে রাখলাম, কিন্তু সেই পথে চলার জন্য যে চিন্তাটা সেটা আমি ছোট ছোট ভাগে ভাগ করে রাখি। কেননা খুব বড় টার্গেট যদি আমি নিয়ে নিই সেটাও আমাকে কিন্তু মেন্টাল স্ট্রেস দিতে পারে। এর জন্য সবসময় চেষ্টা করি 1 মাস 2 মাস অথবা 3 মাসের ভাবনা ভাবতে, এর থেকে দূরের ভাবনা না ভাবতে। একটা উদাহরণ হিসাবে যদি বলা যায় সেই ক্ষেত্রে আমি বলবো, ধরুন আমার ফ্যামিলির কারো ট্রিটমেন্ট করানোর রয়েছে, সেই ট্রিটমেন্টের জন্য তাকে কোনো একটা সার্জারি করতে হবে এবং সেই সার্জারি করার জন্য একটা বড় অঙ্কের টাকা খরচা হবে এবং যে হেডেক থাকবে সেটা তো আলাদা, তার জন্য কোনো প্রোটেকশন আমাদের কাছে নেই। কিন্তু সেই কথা যদি আমি সবসময় ভাবতে থাকি সেটা আমার ব্রেনে একটা স্ট্রেস তৈরি করবে। এর জন্য আমি এই ধরনের সিচুয়েশন যদি কোনো কারণে আসে সেক্ষেত্রে ছোট ছোট স্টেপে ভাবা পছন্দ করি। যেরকম আমার নেক্সট মান্থে ডক্টর দেখানোর রয়েছে, সুতরাং আমি নেক্সট মান্থ পর্যন্তই ভাববো যে ডক্টরের কাছে আমাকে যেতে হবে, তারপরের চিন্তা তারপরের থেকে আমি শুরু করার চেষ্টা করি, যাতে এই মুহূর্তে আমাকে বড় কোনো স্ট্রেস নিতে না হয়। আমি তার পরের চিন্তা পরে যদি করি, কেননা আমি এখনো যদি সেই চিন্তা করি তাহলেও আমাকে যে স্ট্রেস দেবে, আমি পরেও যদি চিন্তা করি তাহলেও আমাকে সেই স্ট্রেস দেবে। তাহলে আমি এই 1 মাস কেন আমি এক্সট্রা একটা স্ট্রেস নিয়ে এই পৃথিবীতে বাঁচবো। 4 নম্বর হলো ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার্স। আমি যখনই কোনো একটা কাজ শুরু করি তখন বাকি চিন্তা আমি করলেও বাকি মানুষ কি ভাববে সেই চিন্তা কিন্তু আমি কোনো সময় করার চেষ্টা করি না। তার মানে এই নয় যে আমি এমন কোনো কাজ করব যেই কাজে অন্য মানুষের ক্ষতি হতে পারে। আমি নিজে কি করছি সেই কাজে কে কি ভাবছে সেটা চিন্তা আমি করি না। উদাহরণ হিসাবে যদি বলতে হয় যে অনেক মানুষই এটা ভেবে তার ইউটিউব জার্নি শুরু করতে পারে না যে মানুষ কি ভাববে। কেননা প্রথম যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও দিই সেই ভিডিও কিন্তু খুব একটা ভালো হয় না। আপনারাও যদি গিয়ে আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখেন তাহলেও কিন্তু দেখতে পাবেন তার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। এখন সেই জিনিস নিয়ে অনেকেই হাসাহাসি করতে পারতো, কিন্তু আমি কখনো ভাবিনি যে আরেকজন কি ভাবতে পারে। সেটা যদি হতো তাহলে সেটাও কিন্তু আমার ব্রেনে একটা স্ট্রেস দিত। সুতরাং এই ধরনের চিন্তা করা আমি ছেড়ে দিয়েছি। আমি কি করছি আমি নিজে জানি, সুতরাং সেই কাজটি যদি সঠিক হয় তাহলে আরেকজন কি ভাবছে সেটা ভাবার আমার কোনো প্রয়োজন নেই। আমি যদি সব ভাবতে যাই তাহলে সেই মানুষটি কি ভাববে যার ভাবার কথা আমি ভাবছি। এছাড়া ওপরওয়ালা যখন আমাদের তৈরি করেছিল তখন আমাদের অনেক ধরনের পাওয়ার দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, একটা পাওয়ার কিন্তু ওপরওয়ালা দেয়নি, সেটা হলো আরেকজনের মাথার মধ্যে ঢুকে সে কি চিন্তা করছে সেই চিন্তাটা আমাদের জানার। সুতরাং এমন একটা কাজ যেটা নেচার আমাদের দেয়নি সেই কাজটি করার আমি কেন চেষ্টা করব, আমি কেন আরেকজনের ব্রেনের মধ্যে ঢুকতে যাব এবং সে কি ভাবছে সেই ভাবনাটা আমি ভাবতে যাব। 5 নম্বর হলো টেক রেসপন্সিবিলিটি। একটা জিনিস আমি ফলো করেছি যে যখনই কোনো কাজ করা হয় এবং সেই কাজে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এবং তার রেসপন্সিবিলিটি আমরা যদি আরেকজনের উপর ঢেলে দিই, অর্থাৎ সেই দোষারোপ আমি আরেকজনকে করে দিই, তাহলে সেখান থেকে গা ঝেড়ে ফেলা অনেকটাই সহজ এবং সেক্ষেত্রে দেখা যায় সেই প্রবলেমের সলিউশন কোনোদিন হয় না। আমরা আরেকজনকে সারা জীবন ধরে দোষারোপ করতে থাকি এবং দোষারোপ করতে করতেই আমাদের লাইফটা কেটে যায় এবং আমাদের ব্রেনেও সেটা একটা বড় স্ট্রেস দেয়। এটা আমার নিজের ক্ষেত্রেও হয়েছে এবং যখন থেকে আমি এটা বোঝা শুরু করেছি তখন থেকে আমি নিজের রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করেছি যে কোনো জিনিসের ভুল হয়েছে যদি সেটা আমার তরফের থেকে হয় তাহলে অবশ্যই তার রেসপন্সিবিলিটি আমার ডিসিশনে নিশ্চয়ই এমন কোনো ভুল ছিল তার জন্য এই ধরনের কোনো কাজ ঘটেছে। এবং আরো একটা জিনিস দেখেছি যে আমাদের লাইফে যেই জিনিসগুলো ঘটে তার মধ্যে ম্যাক্সিমাম কেন বলবো প্রায় 100% ঘটনায় আমাদের পূর্বের কোনো ডিসিশন নেওয়ার জন্যই হয়ে থাকে। এছাড়া কোনো ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটে না। আপনি বলতে পারেন যে অমুক ব্যক্তি তো আমার সাথে এই ধরনের ব্যবহার করেছে, সুতরাং এক্ষেত্রে আমার ডিসিশনের কি ভুল হলো। দেখুন, আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে এবং তার জন্য আপনার ব্রেনে কোনো ধরনের কোনো স্ট্রেস হচ্ছে। এখন আপনার অপরিচিত কোনো ব্যক্তি এসে তো আপনার সাথে সেই ধরনের ব্যবহার করবে না। আপনি রাস্তা থেকে যাচ্ছেন, কোনো ঘটনা ঘটেনি, আপনার সাথে একজন এসে ঝামেলা করে গেল, এই ধরনের ঘটনা তো ঘটবে না। যদি কেউ করে থাকে তাহলে দেখা যাবে যে তার মাথায় কোনো ডিস্টার্ব আছে, তার জন্য সে আপনার সাথে কোনো ঝামেলা করে গেছে এবং সেটাতে আপনি মাইন্ডও করবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে আপনার পূর্ব পরিচিত, সুতরাং সে যে আপনার লাইফে এসছে তার ডিসিশনও নিশ্চয়ই আপনিই নিয়েছিলেন। সুতরাং সেটা ডাইরেক্টলি হোক অথবা ইনডাইরেক্টলি হোক আপনার কোনো না কোনো ডিসিশনের ওপরই আপনার ফিউচারে আপনার সাথে কি ধরনের ঘটনা ঘটছে সেটা নির্ধারণ করে। সুতরাং এই জিনিসটা যখন থেকে বোঝা শুরু করেছি তখন থেকে আমি চেষ্টা করেছি সমস্ত ঘটনার রেসপন্সিবিলিটি নিজে নিতে এবং এটা আমার ডিসিশন মেকিং পাওয়ারকে আরো ভালো করেছে এবং আমার ব্রেনে যে স্ট্রেস আছে সেই স্ট্রেস আগের থেকে কমতে অনেকটাই সাহায্য করেছে। 6 নম্বর হলো এমন কিছু বিষয়ে চিন্তা না করা যেটা আমার কন্ট্রোলে নেই। পৃথিবীতে আমাদের সাথে যে ধরনের ঘটনা ঘটে তার মধ্যে 2 ধরনের ঘটনা থাকে। এক ধরনের ঘটনা
যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, আর এক ধরনের ঘটনা যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। এখন যেই জিনিস আমরা কন্ট্রোল করতে পারি সেটাকে তো আমাদের কন্ট্রোল করা উচিতই, কিন্তু যেই জিনিস আমরা কন্ট্রোল করতে পারি না সেই জিনিসে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমরা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আমরা সারাদিন বসে নিউজ চ্যানেল দেখতে থাকি এবং নিউজ চ্যানেল দেখে তার বিভিন্ন চর্চা আমরা লোকের সাথে করতে থাকি। এখন সেই নিউজ চ্যানেল দেখে বিভিন্ন ধরনের নেগেটিভ থট আমাদের মাথায় আসছে এবং তার কি সলিউশন আছে সেই সলিউশন নিয়ে আমরা ভাবা শুরু করি, কিন্তু সেই জিনিসে ভেবে আমাদের কোনো লাভ নেই, কেননা তার কন্ট্রোল আমার হাতে নেই। আমি যদি কোনো আইপিএস অথবা আইএএস অফিসার হতাম সেই ক্ষেত্রে সেই জিনিসটা হতে পারে আমার কন্ট্রোলে থাকতো এবং সেই জিনিসটা ভাবনা আমার জন্য এবং দেশের জন্য লাভদায়ক হতো। কিন্তু আমি এমন কিছু জিনিস নিয়ে চিন্তা করছি এবং সেই জিনিস নিয়ে আমি ডিপ্রেশনে ভুগছি যে জিনিস আমার কন্ট্রোলে নেই। সামনে কবে রিসেশন আসবে, রিসেশন আসলে আমাদের কি হবে আমাদের কন্ট্রোলে নেই, কেননা আমাদের অর্থনৈতিক পজিশন আমাদের দেশের হোক আমাদের পৃথিবীর হোক শুধু আমার উপর ডিপেন্ড করছে না, আমরা তার একটা ছোট ভাগিদার হতে পারি মাত্র, এর থেকে বেশি কিন্তু আমরা কিছু করতে পারবো না। সুতরাং যেই জিনিস আমাদের কন্ট্রোলে নেই সেই জিনিস নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না, বরং সেই জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত যেই জিনিসটা আমাদের কন্ট্রোলে আছে। আর ফাইনালি বলবো অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। এখন আমি এত কিছু মেনটেন করার পরেও দেখা যেতে পারে যে আমার সাথে তারপরেও কোনো খারাপ জিনিস ঘটে গেল। উদাহরণ হিসাবে বলবো যে আপনি ধরে নিলাম পাহাড়ে ঘুরতে গেছেন। এখন ঘুরতে যাওয়ার আগে আপনি সমস্ত ধরনের প্ল্যান করেছেন, আপনি কোথায় যাবেন, কোথা থেকে ট্রেনে অথবা ফ্লাইট থেকে নামবেন এবং সেখান থেকে কি ধরনের বাস অথবা কি ধরনের গাড়ি আপনি বুক করবেন এবং বুক করে কোথায় যাবেন সমস্ত কিছু আপনার ঠিকঠাক আছে, কিন্তু ঘটনাচক্রে রাস্তার কোনো একটি নির্জন জায়গায় আপনার গাড়ি খারাপ হয়ে গেল। এখন আপনি কি করবেন? এখন আপনার কাছে কোনো ধরনের কোনো সিচুয়েশন নেই যেখান থেকে আপনি পালাতে পারেন এবং আপনার আগে পরেও কোনো গাড়ি নেই যেখান থেকে আপনি কোনো হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সেই পরিস্থিতিকে মানিয়ে নেওয়া ছাড়া আপনার কাছে কোনো ধরনের কোনো সিচুয়েশন নেই। সেই একই জিনিস আমাদের লাইফেও ঘটে। কোনো সময় এমন কিছু সিচুয়েশন তৈরি হয় সেই সিচুয়েশন আপনার কন্ট্রোলে থাকে না, সেই সিচুয়েশন হয়তো আপনিও তৈরি করেননি, অন্য কারোর ভুল আপনার মাথায় এসে পড়েছে, অথবা এমন কোনো জিনিস যেটা অন্য কারোর রেসপন্সিবিলিটি নেওয়ার কথা সেই রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হচ্ছে। এখন এই জিনিসও কিন্তু আমাদের অনেকটাই স্ট্রেস দেয়। এই ক্ষেত্রে একটা জিনিসই বলবো যে এমন কোনো সিচুয়েশন সেই সিচুয়েশনটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, সেই সিচুয়েশনটাকে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। যদি সেই সিচুয়েশনকে আমরা কন্ট্রোল করতে না পারি আর এমন কোনো ঘটনা আমাদের সাথে ঘটে গেল সেক্ষেত্রে সেই সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। আমরা বরং এই সিচুয়েশনটাকে এমনভাবে দেখতে পারি যে এই ঘটনা আমার সাথে ঘটেছে, কারণ হলো আমাকে নতুন কোনো শিক্ষা এই ঘটনাটি দিয়ে যাবে যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল আমি না করি। সুতরাং সেই সিচুয়েশনকে মেনে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ বলেই আমার মনে হয়। তা এই ছিল বন্ধুরা টোটাল 7টি পয়েন্ট, যে 7টি পয়েন্ট আমি নিজে মেনে চলার চেষ্টা করি এবং মেনে চলার জন্য আমি দেখতে পেয়েছি আমার লাইফে আগে যে স্ট্রেসের পরিমাণ ছিল তার থেকে অ্যাটলিস্ট এখনকার যে স্ট্রেসের পরিমাণ সেটা অনেকটাই কম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।